তথাকথিত উন্নয়নের ধাঁধায় পড়ে যখন চারদিকে প্রাণ হারাচ্ছে প্রকৃতি, ঠিক তখন নীরবে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন রংপুর পীরগঞ্জের বাদশা মিয়া। গাছের প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকে ২০ বছর ধরে একাই লাগিয়েছেন ৩০,০০০-এরও বেশি গাছ। পরিচর্যাও করছেন নিজ হাতে। ফেরদৌস জয়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। গাছের প্রয়োজনীয়তা কত বেশি তা আর অজানা নয় মানুষের। তাই তো গাছের প্রতি ভালোবাসা থেকে গাছ লাগানোয় দৃষ্টান্ত স্থাপন করলেন বাদশা মিয়া। ব্যক্তিগত প্রচেষ্টায় এ পর্যন্ত লাগিয়েছেন হাজার হাজার গাছ। গাছের চারার ব্যবসা রয়েছে বাদশা মিয়ার। ব্যবসার পাশাপাশি টানা ২০ বছর লাগিয়েছেন হরেক রকমের চারা গাছ। রাস্তার পাশের খালি জায়গা, ঈদগাহ, মসজিদ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, যেখানেই সুযোগ পেয়েছেন লাগিয়েছেন গাছ। বাদশা মিয়ার অক্লান্ত পরিশ্রমে রংপুরের পীরগঞ্জ উপজেলার সানেরহাটের এই রাস্তার সবুজের সমারোহে চোখ জুড়ায় পথিকের। এখানকার মেস্টা গ্রাম থেকে বড় দরগার এই দীর্ঘ পথ জুড়ে আছে গাছের পর গাছ। আর এসব সম্ভব হয়েছে বাদশা মিয়ার ইচ্ছে শক্তির জোরেই। আমি চারার ব্যবসা করি। চারার ব্যবসা করতে করতে সরকার বলে গাছ লাগাও, দেশ বাঁচাও। ফাঁকা জায়গা আমি কোথাও দেখি না, যে ফাঁকা জায়গাটা আমার বাড়ির কাছে আল্লাহ আমাকে যোগে দিছে। তারপরে আমি গাছ লাগা শুরু করছি, লাগাতেছি। এর মধ্যে গরু খাচ্ছি, বকরি খাচ্ছি, মানুষ উপরি নিয়ে গেছি। লাগানো এসব গাছে ধরে ফল, তা খেয়ে পথিক সাধারণ মানুষ খুশি হলেই তিনি খুশি। নেই কোনো দাবি বা অভিযোগ। এসব ফল করেন না বেচা বিক্রিও। এই যে ফল যে হতিছে, আজ পর্যন্ত ফল একটা আমি চাকিয়ে দেখিনি। ফলগুলো বেচলেও আমি ৫-১০ লক্ষ টাকা বিক্রি করে পারি। আমার ইচ্ছে নেই, আমি কইছি জনগণ খাক খাক। আর এই ফাঁকা জায়গাটা দেখি আমার যাচ্ছে, যে সরকার বারবার গাছ লাগবার কয়। ফাঁকা জায়গা তো আমার নাই, নিজেরই তো জমিন নাই, করে না গাই। তারপরে আমি সিদ্ধান্ত এটাই করছি যে আল্লাহ এটাই তো আমার সিদ্ধান্ত। এখানে বেশ সুন্দর একটা সুন্দর দেখা যাবে, ফুলের বাগানের মতন সাজবি। আমি অচল হইলে আমি এখানে আছি বই থাকবো, এই তো। কেবল গাছ লাগিয়েই বসে থাকেননি বাদশা মিয়া, সাধ্যমতো করেছেন পরিচর্যা। তার এমন মহৎ উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। উনি হলো গাছের চারা ব্যবসা করছিল। ধীরে ধীরে মানে উনি চারাগুলো আনিয়ে যে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে গাছছে আর কি। আর গাছের আম, কাঁঠাল আছে, সব কিছুরই গাছ আছে। ওগুলো হলো জনগণে খায়, উনি কিছু বলে না। যার যা মনে মন চায় সেই রকম করে খায়। উনি পরিচর্যাও করছে অবশ্য, দেখশুন করে, সকাল বিকেল যাওয়া আসা করে। পানি দিছিল যখন ছোট ছিল, পানি দেয়। যাই হোক, ৭-৮ বছর হলো এইরকম আর কি উনি এগুলান করতেছে আর কি। আমি আসলে খুবই অভিভূত হয়েছি যে এরকম একজন মানুষকে আমরা এই উপজেলায় খুঁজে পেয়েছি। আমার নিজেকেও অনেক ভালো লাগছে। আমি ঢাকায় থাকি নরমালি, আমার বাসা এখানেই পীরগঞ্জেই। তো কাজের সুবাদে এসে আমি আগেই নিয়ত করেছি, যখনই ওনাকে এরকম আমি অনলাইনে বা আপনাদের মাধ্যমে দেখেছি, তারপর আমি ধরে নিয়েছি আমার এই প্রিয় মানুষটা, এই বাদশা ভাই, যিনি এরকম একজন আলোকিত মানুষ, আমাদের এই উত্তরবঙ্গের এই পীরগঞ্জের কৃতি সন্তান। তো আজকে যখন এই দৃশ্যপট দেখছি আমার অনেক ভালো লাগছে। গাছের নাচারি করে প্রত্যেক গাছ নিয়ে রাস্তাত নাগাছি। অভাবী সংসার আমার ঘরে, একটা দুটো করে নাগাতে নাগাতে মেলা নাগাইছি। আমরা সবাই মিলে জাগরেছি, দেখশুন করছি, করে এগুলো। এই যে তাই তো এখন অসুস্থ, আর করতে পারে না, খুব অসুস্থ। প্রকৃতি ও পরিবেশের জন্য বাদশা মিয়াকে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন ইতোমধ্যে তাকে দেওয়া হয়েছে সম্মাননা। এই ধরনের উদ্যোগ আসলে এই যুগে সাধারণত মানুষের মাঝে দেখতে পাই না, তবে প্রকৃতির জন্য উনি খুবই গুরুত্বপূর্ণ, পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে বন বিভাগের পক্ষ থেকে ওনাকে সম্মানিত করা হয়েছে। আমরা গত আমাদের যেই বৃক্ষমেলা ছিল সেখানে তাকে পুরস্কৃত করেছি এবং আর্থিকভাবে সহায়তা প্রদান করেছি। ভবিষ্যতেও বাদশা মিয়ার এই কাজের সাথে আমাদের প্রশাসন রয়েছে এবং সরকারিভাবে তিনি যাতে সাহায্য সহযোগিতা পান সেই বিষয়টি দেখার জন্য আমরা কাজ করছি। বাদশা মিয়া একাই লাগিয়েছেন ৩০,০০০-এর বেশি গাছ। প্রকৃতি ও মানুষের জন্য তার এই উৎসর্গের জন্য মানুষ তার নাম দিয়েছেন গাছ বন্ধু বাদশা মিয়া। তবু জানি আমার দৃশ্যটা থাকে, মানুষ জানি বলে যে এটা বাদশার দৃশ্য।